সারা বিশ্বের চিকিৎসকদের মর্যাদাপূর্ণ ডিগ্রি যুক্তরাজ্যের এমআরসিপি। এ ডিগ্রি অর্জনের লক্ষ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন সারা বিশ্বের চিকিৎসকরা। এতে সচরাচর পাশের হার ৪৫ থেকে ৬০%। ফলে অনেক চিকিৎসকের পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব হয় না। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে এবছর ৯৯৯ এর মধ্যে ৯৩০ মার্ক পেয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার শরীফুল হালিম। এমআরসিপি পার্ট 1 পরীক্ষায় ডাক্তার শরীফুল হালিমের এ অর্জন এমআরসিপিতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এজন্য তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। পড়ার রুটিনটা হলো যে আমি মেইনলি পড়েছি লাস্ট ২ থেকে ৩ মাস, মানে আমার পরীক্ষা ছিল ১৭ই এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এই সময়টা আমি পড়েছি মেইনলি। এবং এখানে মেইন রুটিনটা ছিল যে আমার তো এনআইসিভিতে প্রচুর কাজ থাকে, আমি সকালে আসি, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হয়। তো আমি এই কাজগুলো করার পরে আমি পড়তাম, ফর এক্সাম্পল লাইক সন্ধ্যার পরে কয়েক ঘন্টা পড়তাম। আর যখন রোজা ছিল, রোজার সময় পড়েছি, রোজার সময় হলো মানে সারা রাতই পড়া লাগতো, সারা রাতই পড়তাম, পরে হলো হয়তো সকালবেলা একটু ঘুমাইতাম। বহুমুখী প্রতিভার অধিকারী ডাক্তার শরীফুল হালিম ব্রিটিশ কাউন্সিলের IELTS পরীক্ষায়ও পেয়েছিলেন দুর্লভ স্কোর ৮.৫। এই স্বাস্থ্য ক্যাডার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের USMLE পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে দেশের মানুষকে ছেড়ে কোথাও যেতে চান না। আপনি তো USMLE দিয়েছেন, আমেরিকা কেন যান না? আপনি তো এমআরসিপি করছেন, এখন আমি এমআরসিপি করছি, এখন বলবে আপনি ইউকে কেন যাচ্ছেন না? এখানে আমার আনসার হলো যে আমি যদি ইউকে চলে যাই বা আমি যদি ইউএসএ চলে যাই, আমার অনেক বেনিফিট হবে, কিন্তু আমি এই দেশে কি দিতে পারলাম? আমি এই দেশে কিছু দিতে পারবো না। আমেরিকা বা ইউএসএতে বসে আপনি বাংলাদেশের মানুষকে আপনি কোনো হেল্প করতে পারবেন না, বা হেল্প করলেও সেটা খুবই সীমিত একটা পরিমাণ। আমি সবসময় মাথায় রাখি একটা কথা, একজন প্রেসিডেন্ট একটা কথা বলছিল যে ডোন্ট আস্ক হোয়াট ইউর কান্ট্রি ক্যান গিভ ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান গিভ ইউর কান্ট্রি। তার মানে অনেকেই বলবে যে বাংলাদেশে আমার ভালোভাবে রোগীদের সেবা দেওয়ার একটা পরিবেশ নাই, বা ভালো জব নাই, বা ওভারঅল পরিস্থিতি সবসময় যে ইকোনমিক্যালি খুব ইমপ্রুভিং, সবসময়ই ইকোনমিটা হয়তো আপনাকে হেল্প করবে না। আমি যখন বাইরে যাব আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, অনেক ভালো একটা বাসায় থাকবো, অনেক ভালো মার্সিডিজ রেঞ্জ রোভার গাড়ি চালাবো, এই ধরনের একটা বাইরে আপনার সুযোগ আছে। কিন্তু যখন দেশে থাকবেন আমি হয়তো বা এই জিনিসগুলো হয়তো পাবো না, বাট আই উইল গেট দ্য স্যাটিসফ্যাকশন যে আমি দেশে আছি এবং দেশে থেকে আমি দেশের মানুষকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা কেয়ার দিতে পারছি। সো এটা একটা ইনার স্যাটিসফ্যাকশন যেটা আমি চাই। আমি এই দেশেতে জন্ম আমার, সো আই উইল ডাই হেয়ার, মানে আমার কবরটা আমি চাই না ইউকেতে হোক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল NICVDর রেসিডেন্সি ফেজ বি কার্ডিওলজিতে অধ্যয়নরত ডাক্তার শরীফুল হালিম আগামী বছরই হবেন হৃদরোগ বিশেষজ্ঞ। মেডিকেল সহ শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অভাবনীয় সাফল্য পেয়েছেন নেত্রকোনার এই কৃতি সন্তান। MBBS ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় হওয়া সহ অন্যান্য পরীক্ষাতেও ফলাফল ছিল ঈর্ষণীয়। দেশি বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের কাছে এক অনুপ্রেরণার নাম ডাক্তার শরীফুল হালিম। তিনি পাঠদানেও শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয়, তাই সময় পেলে পড়ান শিক্ষার্থীদেরকে। আমি যেসব জিনিস পড়লাম, আমি যেসব জিনিস শিখলাম, সেটা কিন্তু আমি অনেকের সাথে শেয়ার করি, আমার স্টুডেন্টদের সাথে, বা আমার ফেসবুক গ্রুপে, বা আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটা আছে, 44,000 সাবস্ক্রাইবার আছে। আমি কিন্তু সেখানে ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল ভিডিও, আমি যখন মেডিকেলের স্টুডেন্ট ছিলাম তখন থেকেই ভিডিওসগুলো করি, সেগুলোও কিন্তু আমি আপলোড দিই। তো এগুলো করাতে যেমন অন্যদের বেনিফিট হচ্ছে, আমারও বেনিফিট হচ্ছে। স্বপ্ন ছোঁয়ার পরিক্রমায় যাদের ভূমিকা ছিল তাদের অবদানের কথা ভুলে যাননি ডাক্তার শরীফুল হালিম। জানান, বাবা মা স্ত্রী সহ সবার সহযোগিতা ছিল অতুলনীয়। এটার পিছনে মেইন অনুপ্রেরণা যেটা আমার ফ্যামিলি থেকে আসে, আমার বাবা মা, আমার ওয়াইফ, স্পেশালি আমার ওয়াইফ আমার খুব বেশি ইন্সপিরেশন দিত যে না তুমি এটা করো, তুমি এটা পারবা। বাবা মা সবসময় বলতো যে তুমি পড়াশোনার লাইনে আছো, তোমার কষ্ট হচ্ছে, কারণ পড়াশোনা কিন্তু খুব ডিফিকাল্ট। আই মিন MBBS লেভেলে পড়াশোনা করাটা যতটা ইজি, যখন আমি পোস্ট গ্রাজুয়েশনে চলে আসলাম সেখানে একই সাথে আমি নট অনলি এ স্টুডেন্ট, আমি কিন্তু সার্ভিসও দিচ্ছি, আবার আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হচ্ছে। আমার 2টা বাচ্চা আছে, ওদের জন্য আর্ন করতে হচ্ছে, ওদেরকে সময় দিতে হচ্ছে, আমার ওয়াইফ আছে, আমার ফ্যামিলি ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে। এই সবগুলো একত্রে মেনটেন করার পাশাপাশি আমাকে পড়তে হয়। সো ভেরি ডিফিকাল্ট, বাট আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার অবভিয়াসলি আমার টিচার্স, তারা আমাকে ইন্সপায়ার করেছে। যেমন আমি বলবো যে আমার
এনআইসিভিডিতে আমার টিচার আছেন ডক্টর আব্দুল মোমেন স্যার, উনি আমাকে ইন্সপায়ার করেছেন, বা এখানে যারা আমার সিনিয়র ভাইরা আছেন ওনাকে ইন্সপায়ার করেছেন যে না তুমি দিলে তো অবশ্যই পারবা। ডাক্তার শরীফুল হালিমের বাবা আব্দুল হালিম একজন স্কুল শিক্ষক, মা আসমা আক্তার একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক। ব্যক্তি জীবনে তিনি 2 কন্যা সন্তানের জনক। তার স্ত্রীও একজন চিকিৎসক। সাখাওয়াত হুসাইন, মেডিভয়েস, ঢাকা।